নমস্কার বন্ধুরা, পূজার সংসার তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে রেখো। আর এর আগে কিন্তু আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমাদের পুরাতন বাড়িতে বাঁশ কাটার ভিডিও। তো সেই বাঁশ তো নিয়ে চলে এসেছিলাম, আসার পরে এই যে ঘর বানানো হচ্ছে, রান্নাঘর। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর তোমরা দেখো, স্কিপ করো না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এটা একটা চিপ লাগিয়ে দে, দিয়ে তার ওইভাবে হবে, পিরাক পাবে না। কেন পাবে না? তার আগে দাও। ওই একটা চিপ লাগিয়ে দিয়েছি, আর ফের এটা এই চিপটা ফের এটা লাগিয়ে দিয়ে দে। এই চিপটা এখানে দিয়ে দেবে, যেগুলো একটুখানি নিচু লাগবে তো, দিলে আর এই নিচুটা আর দেখাবে না, মিলে যাবে। বড় পিরাক দেবো না ছোট? ওই 4 ইঞ্চি দিতে হবে, এটা তো 3 ইঞ্চি, এটা দিলে হবে না। 4 ইঞ্চি গুলো দাও ওখানে একটা দাও। এই না, এই চিপগুলো এখানে লাগাও, সমান করে নাও। এটা হবে? হ্যাঁ, এই 4 ইঞ্চি পিরাকগুলো দিয়ে দাও। ওটায় আর একটা চিপ লাগবে। আমি তাহলে একটা বাঁশ এখানে কেটে নিই, এই চিপটা তৈরি করে নিই। হ্যাঁ, এটা খালা, বড্ড খালা লাগতেছে। কোনটা দিলে হবে? দেখো এটা চেপেছে, এটা ছোট পিরাক দিই। ওপরে যা হবে সব এখন 4 ইঞ্চি লাগবে, এখন এই 3 ইঞ্চি দিলে হবে না। 3 ইঞ্চিগুলো ছোট ছোট বাটানগুলো দিলে হবে। বাটান কি একটা কম পড়ে গেছে? তাহলে এই বাটানটা দিয়ে দাও। আর লাগবে নাকি? তাহলে আটটা চেলা করতে হবে। হ্যাঁ, তো আটটা লাগবে তো। তাহলে একটা গোটা বাঁশ ফের এখান থেকে বের করতে হবে, করে ফের একটা চেলা করতে হবে। না না, ঠিক আছে। ওটা আবার এই বাঁশটা তো মাঝখানে ফাটা। বাটানগুলো আসতে দিবে না। পিরাকের ডেকটা কোথায় রাখলো? 3 ইঞ্চি দাও না। 3 ইঞ্চি দেবো? হচ্ছে না। 3 ইঞ্চি দেবো? রান্না করে দেখো। এদিকে তো আবার ঘরটা বাঁচছে, আর আমি এখন রান্না করতে চলে যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে। রান্না না করলে খাবে কি, সেই জন্য রান্নার দিকে চলে যায়। আর এদিকে রিমির বাবা, দাদু ও ঠাম্মা এদিকে কাজ করুক, আর আমি রান্না করে আসি। তো আমি মাংসটা ম্যারিনেট করে নেবো, তার জন্য লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আদা আমি বেটে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। রসুন বেটে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দিলাম। আর এই যে টক দই আছে, টক দই একটু দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেব। ভালো করে মেখে নেব। এইভাবে মেখে আর রেখে দেবো। এভাবে মাখা থাকবে।
ধরিয়ে দিয়েছি, আর ওদিকে ফুলকপি আলু মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে নিয়েছি। এবার মাংসটা করার জন্য দেখো আলুটা আমি প্রথমে ভেজে নেব, সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেল তো গরম হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। তা বৌমা আজকে রান্না করছে, আমি আজকের ওখানে থাকতে পারলাম না, আজকের এই তো রান্নাঘর বানাচ্ছে, তাই আমি আজকে রান্নাটা খুব জমতে শুধু ঘরের বাঁশ চেয়ার খালি চারদিকে শুধু বাঁশ লাগাচ্ছে। মোটা করে মাছ না, হ্যাঁ ঠিক আছে, এবার এইটা মাছ ওই যে একটা জিঁদ আছে, ওই জিঁদির মধ্যে থেকে দিয়ে দাও। ওই পোস্টার দিলে একদিক দিয়ে খুব ভালো, ওই ভেজ করা থাকে তো, আর ওই থেকে থেকে দিয়ে দিলে হেবি শক্ত হয়। যে মাংস খাবে তা মুরগির বাড়তি নেবে। ঘরের মিস্ত্রি যত বেলা হয় হোক, কাজটা হয়ে গেলেই হয়। দাঁড়াও ধরি, দাও এবার দাও। বুঝেছো, ভেজি থেকে দিলি কত সুন্দর শক্ত হয়, এবারে হেভি হয়েছে। ওটা হয়ে গেছে। এটা বাবা কাছে এইটা ভাত এখন একটা মাছ দিচ্ছি, দেখুন দেওয়ার দরকার নেই, এটা কাটা হয়ে যাক, বাঁধা হয়ে যাক, তারপর আটা তোলো। ঠিক আছে, আরে সাদা কুকুর কি সুন্দর যাচ্ছে দেখ। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। আমি আরো একটু তেল দিয়ে দিলাম, ওই আলু ভাজার যে তেলটা ছিল সেই তার মধ্যে আরো একটু তেল দিয়ে দিলাম। তো এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব, যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, এটা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি, এবার আদা পেস্ট করা আদাটা দিয়ে দেব, দিয়ে দেব, লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ওখানে তো টক দই দিয়েছিলাম ম্যারিনেটের সময়, এখন একটু টক দই দিয়ে দেব।
ভালো করে মশলাটা কষিয়ে নেবে। মশলা তো কষানো হয়ে গেছে, এবারে যে মাংসটা আমি মেখে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দেবো। কষতে কষতে মনে হয় তরকারি এখন হয়ে গেছে, এত সুন্দর কালার এসেছে। একটু মাংস তুলে দিচ্ছি, বাবারা ওখানে আছে কাজ করছে, একটু খাবে কষা মাংস। থালায় করে তুলতেছে, কি করবে? বাবা, রিমির বাবা আছে ওখানে, খাবে। একটু তুলে দিই, ওখানে হাতটা ধুয়ে একটু খেয়ে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে, কাজ টাজ করছে। এদিকে তো রান্না আমার হয়ে এসছে, এবারে আমি কিন্তু এই মাংসটা জল দিয়ে দেবো। এতে তুলে দিয়েছি, খাবে। এবার আমি জলটা দিয়ে দিই, দিয়ে ঢাকা দিই, আর ওখানে নিয়ে যাব, গিয়ে দেবো, ওনারা খাবে। জল দিয়ে দিচ্ছি মাংসের তরকারির মধ্যে। সিদ্ধ হয়ে এসছে, এতটা কষেছি। হ্যাঁ, প্রায় হয়ে আছে, বেশিক্ষণ লাগবে না, প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, এরকমই জল দেওয়া থাক। এবারে এদিকে ফুটুক, কারণ কাঠের জলে রান্না হচ্ছে তো, এখানে আর না বসলেও চলবে। এবার আমি যে তরকারিটা তুলেছি সেটা রিমির বাবা দাদু ওখানে কাজ করছে, ওখানে দিয়ে আসি, ওনারা একটু খেয়ে দেখুক কেমন হয়েছে। তো জলটা নিয়ে যাই। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মাংস। হ্যাঁ, খুব ভালো হয়েছে। রান্নির গালে দে সবাই, মা খাও, মা খাও, তোমাদের খাওয়াচ্ছে। তুমি খাও, আমি ভাতের সময় খাবো, এখন ভাত টাত যখন দেবো তখন খাবো। এদিকে তো কাজ অনেকটাই হয়ে এসছে, এবার তোমরা স্নান টান করে নাও, নিয়ে খাওয়া দাওয়া করে নাও, আর যেটুকু বাকি আছে বিকালবেলা হবে এখন। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, তাহলে উঠে গেছে। ব্যাপক আছে। আমার বন্ধুর খিদে পেয়েছে, দেখো কাঁদতেছে। মা কতটা দেখো খাওয়ার জন্য, দেখো এই দেখো, এই দেখো কেমন করতে, দেখো তুমি ধরে থাকো, হেভি ওর খাচ্ছি। খিদে পেয়েছে, কেমন ছুটে আসতেছে, দেখো ওই দেখো তিনজনে কেন মুখটা বাইরেতে, দেখো ওই দেখটা না পালালো। এই নয়, এ আলাদা ভাবে খাচ্ছে, দেখেছো? এই নাও, খাও। হ্যাঁ, দেখি। ঘরটা বানানো দেখ, কি সুন্দর, কাঠের একটা পাইপ দিয়ে বানাচ্ছে, খুব সুন্দর লাগছে। এদিকে মাংসটা তো রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো তরকারিটা তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো চলো ওদিকে খাওয়ার দিকে চলে যায়, তার আগে কিন্তু গাছ থেকে লেবু তুলে নিয়ে আসবো। চলো লেবু পেড়ে নিয়ে আসি।
আর এদিকে দেখো গাছে কত কটা লেবু ধরে আছে। হ্যাঁ তুমি লেবু ছিঁড়বে? এদিকে একটু দেখো। মাম তুমি কি লেবু তুলতে এসেছো? হ্যাঁ ওরে বাবা, আজকের এই বড় লেবুগুলো তুলবে? ওই দেখো কত বড় বড় লেবু হয়েছে এই গাছটায়। নাও ওটা তুলে নাও। এটা হ্যাঁ তোলো। তুলে নিয়েছো? এটা তোলো। হ্যাঁ এই লেবুটা আমি পেরে নিই। না ওটা তুলো না, অত কটা তুলে না। এই তো অনেক কটা তুলেছি। আর কটা তুলেছো? এই গাছ থেকে মাম, এটা তো আমাদের ছোট ছোট এই লেবু। চায়না লেবুগুলো আবার তুলবে নাকি? এগুলো পেকেও গেছে, এই দেখো কত সব সুন্দর হলুদ পেকে হয়ে গেছে। এখনো তো তোলাই হয় না, আজকে তো বড় লেবুগুলো তুলে ফেললে। এই তুলি তা না, তোলো। এই একটা চায়না লেবু দুটো তোলা হোক। মাম এটা তুলে নাও, এটা তোলো, এটা তোলো। হ্যাঁ পেকে গেছে। চলো আর তুলো না, এগুলো কি বড় দেখি হয়? মাম, তুমি আর তোমার মা হাতে করে দেখাও দেখি কত লেবু তুলেছে। ওখানটা দেখাও, এটা তুলেছে, হাতে দেখাও। ওরে বাবা, কতগুলো লেবু তুলেছে দেখো। গাছে কত সুন্দর সেন্ট বার হচ্ছে বলো তো? হ্যাঁ, বাজারে কিনে নিয়ে আসারে এই ছিঁড়েছি, এর মধ্যে কত সুন্দর সেন্ট বার হচ্ছে। তা চলো এগুলো কেটে কিন্তু ভাত দিয়ে খাওয়া হবে। চলো সবাই ভাত খাওয়া হবে, তাই তো? চলো। মাম তুমি লেবু নিয়েছো? লেবু তো সবার দিয়ে দিয়েছি। এবার মাছের ঝোল, ফুলকপি আলু মাছের ঝোল করেছিলাম। বাবা মাথা দিচ্ছি। মামের কি দেবো? মাছ দেবো না মাংস দেবো? মাছ দেবে? মাংস। মাছ খাবে না? ও মাছ খাবে না। মাছ খায়? আচ্ছা ও মাছ না খায়, ওর মাংস দিয়েই ভাত দিয়ে দিই। মাংস খাক। হ্যাঁ মাছ খাইলে? না, ও আজকে মাংস দিয়ে ভাত খাবে। ওর একটু নরম মাংস দিই, দিয়ে ভাত দিয়ে দিই। ঝোল তো দেবো না, তোমার এই আলু দিয়ে দিই। ঝাল হয়নি, কম ঝাল দিয়েছি। তুমি খাবে বলে। তুমি খাবে বলে কম ঝাল দিয়েছি, জানো? তুমি খাও। তুমি তো হাত ধুয়ে এলে। ওই লেবুটাই খাচ্ছে দেখো না, আর ছোট লেবুটা কি সুন্দর হলুদ হয়ে গেছে পেকে। মাম খাবে? মাম তুমি মাম খাবে? আর মাংস খাবে না? মাংসটা দিয়ে ভাত খেয়ে নাও। লেবু দিয়েছো, লেবু হলুদ, ছোট লেবুটা পেকে পুরো হলুদ হয়ে গেছে। মাছের ঝোল তো খাওয়া হয়ে গেছে, এবারে বাবার মাংস দিয়ে দেবে। হ্যাঁ আলু দেবে? মাংসটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। মাম তাহলে এবার আমরা খেতে বসবো? হ্যাঁ রামনিটা সামনে। মাম কানে কানে কি বলে? শুকনো শুকনো দুটো আলু, একটা আলু দেবে, আলু ঝোল একটু। আচ্ছা আচ্ছা ঝোল দিয়েছি। হ্যাঁ ওগুলো সব খেতে পারলাম। এইভাবে ঘরটা তৈরি করে নিয়েছি, আর এর ভিতরে কাঠ রেখে দেওয়া হয়েছে, গুছিয়ে কাঠগুলো রেখে দিয়েছে। আর এখানে একটু উনুন তৈরি হবে, তো এখন তো হয়নি, সেটা পরে দেখাবো যখন হবে। আর ওই যে মুরগি ঘরটা দেখছো, ওটা তো এখানেই ছিল, কিন্তু এখান থেকে সরিয়ে ওকে এখন ওইদিকে দেওয়া হয়েছে। কি খাবে বলতো?
দাদা তোমার মা কি ঢালতে দাদা? হিসাব খাবে। তুই খাবে? খাবে খাবো খাবো। মাংস মাছ সব তো হলো, এবার একটু স্প্রাইট খেয়ে হজম করে নাও। হ্যাঁ, আস্তে আস্তে খাবে। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসা দেবেন। তো আমাদের চ্যানেলে যদি নতুন হন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।